গণভবনে ১৪ দলের বৈঠক চলছে। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী ফারহানা জুথির কাছে। জুথি, বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ইশরাত, আমরা যেমনটা জানি যে এই যে চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে গেল শুক্রবার একটি বৈঠক হয়েছিল ১৪ দলের সাথে আওয়ামী লীগের, ক্ষমতাসীন আওয়ামী লীগের, এবং বৈঠকটি হয়েছিল গণভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে। এবং আজকেও ঠিক শুক্রবারের পরে এই আজকের এই বৈঠকে ইতিমধ্যে ৫টায় শুরু হয়ে গেছে। এবং আমরা এখানে যখন এসেছি তখন দেখতে পেয়েছি যে রাশেদ খান মিনন সহ আরো কয়েকজন নেতা সেখানে প্রবেশ করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি যে আজকের বৈঠকে মূলত কি বিষয়গুলো আসবে। একটি কথা জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে যে গত শুক্রবার যে বৈঠকটি হলো ১৪ দলের, সেই বৈঠকের পরপর কিন্তু দেশের যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে একটি টার্ন সেখানে নিয়েছে এবং ক্রমশই দেশের পরিস্থিতি আস্তে আস্তে একটু ভালোর দিকে আছে, এখন প্রায় স্বাভাবিক বলা চলে। এখন সেই প্রেক্ষাপটে আবারও আজকে একটি বৈঠক হতে চলছে এবং আমরা জানি আজকে ১৪ দলের নেতারা বিভিন্ন যে সমস্ত স্থাপনাতে আঘাত আনা হয়েছে, যেগুলো ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, সেগুলো তারা দেখেছেন এবং তারা সেই সম্পর্কে তাদের নিজস্ব যেই মন্তব্য অথবা নিজস্ব যেই পরিকল্পনা, সেগুলো আজকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতির সাথে সেগুলো তারা ভাগাভাগি করবেন, আলোচনা করবেন এবং পরবর্তীতে কি ধরনের দিক নির্দেশনা আসতে পারে সেগুলো নিয়েও আসলে আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং দেশের এখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ ছাত্রদের এই আন্দোলনকে কারা ছিনিয়ে নিয়ে গেল এবং এই সাধারণ ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে কারা লাভবান হতে পারে, সেই বিষয়ে কি ধরনের পদক্ষেপ হওয়া উচিত এবং সাধারণ মানুষের মধ্যে যে শঙ্কা, সেই শঙ্কা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়, সেই ক্ষেত্রে ১৪ দলের বিগত সময়ে যে সমস্ত চাওয়া পাওয়া বা না পাওয়া, যে সমস্ত আক্ষেপ এবং যে সমস্ত বিষয়ে তাদের অভিযোগ আছে, সেই সমস্ত সবকিছু ভুলে তারা এখন একত্রিত হয়ে আরো জোরালোভাবে তাদের কাজ করতে চান, এমনটাও আমাদেরকে কয়েকজন নেতারা জানিয়েছেন। এবং আজকে দেখা যাক এরপরে যে পরবর্তীতে যে ব্রিফিং হবে, সেই ব্রিফিং এ বাকিটা বোঝা যাবে এবং আমরা জানাতে পারবো। নিশ্চয়। ধন্যবাদ ফারহানা জুথি।